নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ের সমস্ত নদীবাঁধ মেরামতের দাবি, শিলচরে তৃণমূল কংগ্রেসের ধর্ণা। কাটাখাল নদীতে অবৈধ বালু খনন, দুশ্চিন্তায় বৃহত্তর মোহনপুর প্রথম খণ্ডবাসী। পানীয় জল থেকে বঞ্চিত বিলপাড় এলাকা, পিএইচই অফিস ঘেরাও স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিগত দিনে শিলচর শহরতলির বৃহত্তর বেরেঙ্গা নাথপাড়া নদী ভাঙন পরিদর্শন করে জেলা তৃণমূল কংগ্রেস বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেছিল। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কর্তৃপক্ষ দলীয় কর্মীদের জানায় অর্থ বরাদ্দ হয়েছে এবং গত ফেব্রুয়ারিতে কাজ শুরু করে যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হবে, কিন্তু বিভাগের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এলাকায় এখনও কোনো কাজ হয়নি। এদিকে বাঁধের অবস্থা দিনের পর দিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিষয়টি মাথায় রেখে জেলা তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বেরেঙ্গা নাথপাড়া এলাকায় ধর্ণা কর্মসূচির মাধ্যমে গোটা জেলার নদী বাঁধ সংস্কারের দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব জানান, বিগত 10 থেকে 15 বছরের তুলনায় এবার শুকনো মরশুমে দীর্ঘ সময়ের জন্য ছিল। 6-7 মাস ধরে বৃষ্টিপাত হয়নি, ফলে বিভাগের কাছে অনেক সুযোগ ছিল, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ সেই সুযোগটি কাজে না লাগিয়ে কুম্ভ নিদ্রায় নিমজ্জিত ছিলেন। বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বেরেঙ্গা নাথপাড়া নদী বাঁধের অবস্থা বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই পরিস্থিতিতে আগামী বর্ষায় যদি কোনো ধরনের অঘটন ঘটে, তাহলে 2022 সালের ভয়াবহ বন্যা থেকেও ভয়ঙ্কর বিপর্যয় শিলচরে নেমে আসবে। যদিও সরকারের তরফে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে প্রায়ই খবর বেরিয়ে আসছে, কিন্তু বেরেঙ্গা নাথপাড়া নদী বাঁধের কাজ আজ পর্যন্ত শুরু করা হয়নি কেন, এই প্রশ্ন উত্থাপন করে সরকারকে জবাব দেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। এছাড়াও আসন্ন বর্ষার মরশুম শুরু হওয়ার আগে গ্রাম কাছাড়ের প্রত্যেকটি নদীবাঁধ সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন তারা। সরকার তাদের এই দাবি অতিসত্বর পূরণ না করলে আগামীতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস কাছাড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিগত 22 সালে যে বন্যা হয়েছিল এবং যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল এত অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শহরের মানুষ, কিন্তু এই নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা, যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটে, আমি বলছি না ভগবান করুক যেন ঘটে না, যদি ঘটে সমস্ত শিলচর শহর 1 ঘন্টার ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং বিগত 22 সাল থেকে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে। পেপার খুললে, মোবাইল খুললে বিভিন্ন নিউজে দেখা যায় আসাম সরকার 700 কোটি, 800 কোটি, 2000 কোটি, 3000 কোটি, 4000 কোটি, শুধু টাকা আর টাকা। কিন্তু আজকে পর্যন্ত এই নাথপাড়া অঞ্চলের বাঁধের স্যাংশন কেন করা হলো না এবং কেন কাজ শুরু হলো না, তা আমরা জানতে চাই। এবং আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে অনুরোধ রাখছি যে অতি সত্বর এই অঞ্চলের কাজ শুরু করা হোক, যাতে করে মানুষ যেন আর কোনো বিপদের সম্মুখীন হন না। এবং আমি বিশেষ করে লোকাল এমএলএ, এমপি এবং বরাক ডেভেলপমেন্ট যিনি মিনিস্টার, ওনাকে অনুরোধ করছি যে অতি সত্বর নাথপাড়া এবং বিশেষ করে কাছাড় জেলার বিভিন্ন কাঠিগড়াতে আমরা দেখেছি, বরখলাতে আমরা দেখেছি বিভিন্ন বাঁধের অবস্থা খুব খারাপ, সেই বাঁধগুলো যেন সংস্কার অতি সত্বর করা হয়। 5 গ্রাম ফরেস্ট রেঞ্জের অধীন মোহনপুর প্রথম খণ্ডের কাটাখাল নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে স্থানীয়রা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিগত 2 থেকে 3 বছর ধরে এলাকার বিভিন্ন মাফিয়া তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। কাটাখাল নদীর বিস্তীর্ণ 1 কিলোমিটার এলাকা জুড়ে 15 থেকে 20টি মেশিন বসিয়ে দিনরাত বেপরোয়াভাবে বালু উত্তোলন চলছে। এই পরিস্থিতিতে বৃহত্তর এলাকার জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন। বিষয়টি মোহনপুর ফরেস্ট ক্যাম্পের অন্তর্গত কাটাখাল বিটের 5 গ্রাম রেঞ্জ হাইলাকান্দি ডিভিশনের নজরে আনলেও সমস্যার সুরাহা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে বৃহত্তর মোহনপুর এলাকার ভুক্তভোগী জনগণ জানান, কাটাখাল নদী থেকে অবৈধভাবে বালু খননের ফলে
প্রতিদিন নদীর নোংরা জল পান করতে হচ্ছে তাদের। এতে ছোট শিশু থেকে ধরে বয়স্করা নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। 24 ঘন্টা মেশিন বসিয়ে নদী থেকে বালু তোলার দরুন সৃষ্টি হয়েছে নদী ভাঙনের। বর্তমানে অনেকের ঘরবাড়ি ও ভিটেমাটি সহ গাছপালা নদীতে তলিয়ে গেছে। সমস্যা শুধু এখানেই শেষ নয়, বালু মাফিয়াদের তাণ্ডব লীলায় নদীর জলচর প্রাণীরাও রেহাই পায়নি। নদীতে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মাছ সহ অন্যান্য জলচর প্রাণীর মৃত্যু ঘটে প্রায় নদীর জলে ভেসে উঠেছে। এইভাবে অবৈধ বালু খনন অব্যাহত থাকলে শীঘ্রই গোটা এলাকায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার জনগণ। তার মধ্যে 15-20টা মেশিন বর্তমানে এখানে লাগাইলে আছে আর দিন রাত মানে 24 ঘন্টায় মানে বালি তুলে এইখান থেকে। বৈধ এই বালি তোলার কারণে আমরা প্রধান অসুবিধা হয়। হাজার মানুষ মানে এটা নদী থেকে স্নান করে বা জল নিয়ে খাওয়া হয়, এর কারণে অনেক অসুবিধা হয়। আমরা বেজান ডিপার্টমেন্টে মানে বেজান হয়েছি আর এইগুলা খোয়ার কারণ মানে কিছু হয় না। ডিপার্টমেন্ট তো আছে, তারারে খোয়া হয়েছে অনেকদিন, আমরা লেখাপড়া দেওয়া হয়েছে আর এটা তো আর কথা হন না, কোনো কাজও লাগেন না। আমরা কথাটা মেশিন তো প্রায় রাত দিন 24 ঘন্টাও চলে। আর কোন রেঞ্জের আন্দাজ করো? এটা তো 5 গ্রাম রেঞ্জ আর এটা। এখন আমরা চাই আর যেন মানে এই মেশিন গুলা যেন বন্ধ হওয়ার লাগে, আমরা ওটাও চাই। নদীর মাছগুলা অনেক সময় মানে এটা মানে এই মেশিনের কারণে মানে মরা পাওয়া যায় বা গুড়িয়া যায় আর মাছ। আমরা এই এলাকার মানুষ, গরিব মানুষ, আমরা তো জলেরও প্রয়োজন হয়, জলের খুব অভাব থাকে। আর রাস্তা তো ভাঙ্গিয়া মনে করেন, এটা তো সরকারে অনেক জায়গা মানে আমরা বর্তমানে রিপেয়ারিং করিয়া দিছেন, কিন্তু এটা মেশিন চালানির কারণে এটা একদম কুদিয়ার দোষী আমরা বাড়িঘর লামি যাইব। বর্তমানেও লামি গেছে অনেক জায়গায় জায়গায়। এই মেশিন গুলা চালানির কারণে আমরা অধীর ভবিষ্যৎ আমরা আর এটা বাড়িঘর এটা রইতো না। এটা এখন বর্তমানে এই মেশিন তো এখন বর্তমানে 15-20টা চলের। তো ডিপার্টমেন্টের কাছে অনেকবার অনেক সময় মানে আমরা লিখিত ফলিত পর্যন্ত কমপ্লেইন দিছি। দেওয়ার পরে আমরা যাওয়ার পরে তারা আমরা কইব যে ঠিক আছে আমরা এটা করিয়া দিমু, এটা বন্ধ হয়ে যাব, আমরা নিয়ে এটার উপরে ইনকোয়ারি করবো। দেখা যায় এরা আইব, আবার পরে আবার ঘুরিয়া যাইব, আবার মেশিন স্টার্ট হয়ে যায়। আমরা বিগত 2 থেকে 3 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপাড় এলাকার মন্দির দিঘির পাড়ের জনগণ। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও তাদের সমস্যার সুরাহা হয়নি। ফলে এলাকার ক্ষুব্ধ জনগণ অসহায় হয়ে বিষয়টি শিলচর কংগ্রেসের কাছে তুলে ধরেন। মঙ্গলবার কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর হাসপাতাল রোড স্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল এক কার্যালয় ঘেরাও করে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করলে কার্যালয়ে কর্মীদের অনুপস্থিতিতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেও কার্যালয়ের কাউকে সামনে পাননি তারা। দুপুর 1টা নাগাদ বিভাগের সাইট ইঞ্জিনিয়ার কার্যালয়ে উপস্থিত হলে এলাকার জনগণ তার কাছে বিষয়টি তুলে ধরলে তিনি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে স্থানীয়দের চাপে পড়ে সাইট ইঞ্জিনিয়ার মহিলাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। এর আগে মন্দির দিঘির পাড়ের মহিলারা তাদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় মহিলারা জানান, বিশুদ্ধ পানীয় জলের অভাবে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পিএইচইর পাইপলাইন থেকে নিত্যদিন তাদের কালো দুর্গন্ধযুক্ত জল পান করে দিন কাটাতে হচ্ছে। ফলে শিশু সহ এলাকার প্রবীণ নাগরিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আনলেও তিনি স্থানীয়দের কথায় সাড়া দেননি বলে অভিযোগ মহিলাদের। এদিন কালো দুর্গন্ধযুক্ত জল বোতলে নিয়ে তীব্র প্রতিবাদ জানান তারা। শাসক দলের তীব্র সমালোচনা করে আগামীতে বিধায়ককে বিলপাড় এলাকায় প্রবেশ করতে দেবেন না বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকে আমরা বৃহত্তর বিলপাড়ের মানুষ নিয়ে আমরা যখন পিএইচই অফিসে আসি, এসে আমরা প্রায় 12:30টার সময় অফিসে আসলাম, কিন্তু 12:30টার সময় এসে দেখা 11:30টার সময় এসে আমরা দেখলাম যে 5% অফিস স্টাফ এখানে উপস্থিত ছিলেন না। যাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পিয়ন থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকে বলে সাইডে আছেন, তাহলে এই অফিসের কোনো প্রয়োজন নেই। ওনারা 11:30, 12টা, 12:30, 1টা এবং এটা জমিদারি পদ্ধতিতে ওনারা অফিসটা চালিয়ে যাচ্ছেন। আজকে যখন এখানে মানুষ আসলেন, প্রত্যেক জনসাধারণরা এসে যখন বিশুদ্ধ পানীয় জলের জন্য আজকে সরকার বড় বড় কথা বলে দেখেন, জল জীবন মিশনে আমরা চারদিকে কাটাউট দেখি, কিন্তু আজকের দিনে মানুষের আজকের দিনে 2025 ইংরেজিতে মানুষের বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেকের মানুষ অসুস্থ হচ্ছেন, অনেক মানুষের অবস্থা খুব বিপন্ন। আজকে ঘরের মহিলারা ওনারা রান্না বাড়া রেখে ওনারা আজকে এখানে চলে আসছেন।
আজকে এই বিলপাড় অঞ্চলের নাগরিকরা চলে আসছেন, এসে ওনারা সবাই অনুরোধ করেছেন যে অতি সত্বর আমাদেরকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটা করে দেন। আমরা এই উন্নয়ন চাই না, এই উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি চাই না, সাধারণ মানুষের যাতে বিশুদ্ধ পানীয় জলটা পান করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন। শেষমেশ আপনার এখানে যে সাইট ইঞ্জিনিয়ার ছিলেন উনি কথা দিয়েছেন যে 18 তারিখের ভিতর উনি এটা সমাধান করবেন। যদি সমাধান হয় তাহলে ভালো কথা, না হলে বিশুদ্ধ পানীয় জলের জন্য বিলপাড় অঞ্চলের মানুষ নাগরিকদেরকে নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হব। শিলচর মন্দির দিঘির পার্শ্ববর্তী রাস্তা ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ চরমে। বিভাগীয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এলাকার সরজমিন পরিদর্শন করল শিলচর জেলা কংগ্রেস। একদিকে জমাজলের সমস্যা থেকে এখনো রেহাই পায়নি বৃহত্তর বিলপাড় এলাকা, অন্যদিকে মন্দির দিঘির পার্শ্ববর্তী রাস্তা ভেঙে যাওয়ায় বর্তমানে জনদুর্ভোগ চরমে উঠেছে। মন্দির দিঘির পার্শ্ববর্তী সড়কটি দিয়ে বৃহত্তর বিলপাড় ও পদ্মনগর সহ বিভিন্ন এলাকার জনগণ নিত্যদিন যাতায়াত করেন। এমনকি শহরের যানজট সমস্যা এড়াতেও এই সড়কটি মানুষ বিশেষভাবে ব্যবহার করেন। কিন্তু জনবহুল এই সড়কটি গত বর্ষার সময় নালার জল ওভারফ্লো করায় ভেঙে গিয়েছিল। গত 1 বছর ধরে নিরন্তর ঝুঁকি নিয়ে জনগণ যাতায়াত করলেও স্থানীয় প্রশাসন সহ শাসক দলের কোনো জনপ্রতিনিধিরা আজ পর্যন্ত সেদিকে নজর দেয়নি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এদিকে মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বিভাগীয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এলাকার সরজমিন পরিদর্শন করে গোটা বিষয়টি তার নজরে এনে অতিসত্বর সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন। বিভাগীয় কর্তৃপক্ষ সমস্ত বিষয় খতিয়ে দেখিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত করে জনগণের চলার উপযোগী করে তোলার আশ্বাস দেন। পরবর্তীতে সড়ক নির্মাণের পরিকল্পনা তৈরি করে সমস্যার স্থায়ী সমাধান করার কথাও জানিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ। মন্দির দিঘি অঞ্চল, এই মন্দির দিঘির পার্শ্ববর্তী যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে বিলপাড় পদ্মনগরের মানুষ এবং এই রাস্তা দিয়ে গিয়ে অনেকে শহরের যানজট এড়ানোর জন্য এই রাস্তা দিয়ে গিয়ে গ্রেইভের রোড হয়ে ফাটক বাজার পর্যন্ত যায়। এই রাস্তাটা একটা জনবহুল রাস্তা। এই রাস্তাতে গত বছর বর্ষার সময় ড্রেনের জল ওভারফ্লো করে এই যে পুষ্কুনির সাথে যে রাস্তা, সেই রাস্তা ভেঙে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়ে প্রায় 1 বছর হতে চলছে, আবার বর্ষা আসছে, খুব সন্নিকটে বর্ষা হতো, 7-10 দিন 15 দিন থেকে বৃষ্টিপাত হবে, কিন্তু এখন পর্যন্ত সেই রাস্তা নিয়ে কোনো ধরনের কোনো সরকার বা বিভাগীয় থেকে আজকে পর্যন্ত কোনো রাস্তা নিয়ে কোনো ধরনের ওনারা কোনো কাজে হাত দেননি, কোনো ধরনের এস্টিমেট তৈরি করা হয়নি। আজকে পিডব্লিউডির এসডিও মহাশয়কে আমরা এখানে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি সরজমিনে এসে দেখে গিয়েছেন এবং উনি কথা দিয়েছেন এই এরিয়ার নাগরিকদের সামনে যে 1 সপ্তাহের মধ্যে উনি চলাচলের ব্যবস্থা করে দেবেন এবং এস্টিমেট করে অতি সত্বর যাতে এটা পার্মানেন্ট সলিউশন করা যায় সেই ব্যবস্থাটা ওনারা নেবেন। কাছাড় পুলিশের অভিযানে বাজেয়াপ্ত 98,000 ইয়াবা ট্যাবলেট সহ 10 বাক্স হেরোইন, সেই সঙ্গে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জেলার লক্ষ্মীপুরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের ব্যাপক তল্লাশি অভিযান চলে। সোমবার কাল রাতে লক্ষ্মীপুর থানার আওতাধীন চন্দ্রপুর 2য় খণ্ডের কাকমারায় অবৈধ মাদকদ্রব্য পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য 30 কোটিরও অধিক। নেশাজাতীয় দ্রব্য পাচারের দায়ে আব্দুল রেজাক নামের এক যুবককে আটক করা হয়। পুলিশ তার কাছ থেকে 3.5 লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে। নেশাজাতীয় দ্রব্যগুলো মণিপুরের ইম্ফল থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। ভুবন পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের চেষ্টা, জঙ্গল কাটিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করছে দুষ্কৃতিকারীরা, অভিযোগ স্থানীয়দের। কাছাড় জেলার ভুবন পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল জবরদখলকারীদের কবলে পড়েছে। পাহাড়ের জঙ্গল কাটিয়ে জ্বালিয়ে ধ্বংস করছে দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ করলেন স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের উপজাতি জনসাধারণ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন পূর্ব ধলাইয়ের কালাখাল ফরেস্ট ভিলেজের হেডম্যান সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে জঙ্গল কাটিয়ে জ্বালিয়ে দিচ্ছে কতিপয় লোক। জবরদখলকারীরা জঙ্গল নষ্ট করে অবৈধভাবে সবজি সুপারি চাষ করছে। তাদের আরও অভিযোগ, জঙ্গলে আগুন লাগানোর ফলে তাদের পান ঝুমের ক্ষতি হচ্ছে। তারা ভুবন পাহাড়ে বনাঞ্চল জবরদখল মুক্ত করতে বন বিভাগ সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই পাহাড়ে আগুনটা লাগিয়েছে, যখন আমরা গিয়েছি যে পাহাড়টা আগুন লাগছে, যে আমরা যখন দেখছি যে আগুনটা বহুত বড় ভূমি হয়ে গেছে, আমরা দেখলাম যে এটা নিভাইতে লাগবে, নাইলেতে সারা জঙ্গল জ্বলে যাবেন এবং যে গাছগুলা যে সেগুন গাছ এবং গামার গাছ এগুলা সব জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে।
তো তাহলে আমরা অনুরোধ করছি যে আমরা সিএম সাহেবকে বলেছি যে এটা চেষ্টা করা কিভাবে এটা দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি চেষ্টা করার জন্য যে এই জঙ্গলটা সেমভাবে যে গাছপালা থাকবে এবং আমরা যে কৌশিক রায় মহাশয় কৌশিক রায়কে আমরা বলেছি যে আমরাকে রক্ষা করতে লাগবে এই যে পাহাড়টা, নাহলে যে আমরা যে ভুবন পাহাড়টা ধ্বংস হয়ে যাবে এবং আমরা যে প্ল্যান্টেশনগুলা সব ধ্বংস হয়ে গেছে। যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক জানাইছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইছে দেখছেন এবং আমরাও নিজে পেট্রোলিং করছি, যে প্রত্যেক দিনে আমরা পেট্রোলিং করি যে 3 জন 4 জন করি এই যে সেগুন গাছকে রক্ষা করার জন্য। তবুও আমরা কত প্রাণ নিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু তবুও পারছি না। তাহলে আমরা সরকার থেকে অনুরোধ করছি যে সরকার থেকে আমরাও সাহায্য এবং কাজটা আমরা মিলেমিশে করি সরকারের সঙ্গে এবং ডিপার্টমেন্টের সঙ্গে, এটা আমার কর্তব্য। বর্তমান শিলচর মেডিকেল কলেজে নিরাপত্তা রক্ষার্থে থাকা হোমগার্ড ও দালালদের যোগসাজশে চলছে অবাধে দুর্নীতি। এই অঞ্চলের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা হিসেবে গণ্য করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালকে, কিন্তু কয়েকদিন পর পর শোনা যায় চিকিৎসা সেবার নামে চলছে চিকিৎসকদের গাফিলতি। অন্যদিকে রোগী সহ মেডিকেল ও হাসপাতালের নিরাপত্তা রক্ষায় থাকা হোমগার্ড বাহিনীদের উপস্থিতিতে চলছে রোগীদের সঙ্গে আত্মীয় পরিজনদের কাছ থেকে মোবাইল চুরির ঘটনা সহ কিছু সংখ্যক পুরুষ ও মহিলা দালালেরা টাকা নিয়ে অবৈধভাবে ব্লাড ও এক্সরে রিপোর্ট বের করতে দেখা যায়। সেই দালালদের হাতে নাতে সাধারণ মানুষ ধরে নিলেও সেই দালালদের নিরাপত্তা দিতে দেখা যায় এই হোমগার্ড বাহিনীদের। প্রশ্ন উঠেছে শিলচর মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে বিরাটভাবে। এইভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে হোমগার্ড ও দালাল চোরদের যোগসাজশে কর্মকাণ্ডের জেরে নাজেহাল রোগী সহ পরিবারের সদস্যরা। আগামী দিনে এই অবস্থা থাকলে শিলচর মেডিকেল কলেজ লাটে উঠে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মেডিকেলের যে সিস্টেম আছে সিস্টেমলি আপনি চলবা, দলাল ইনো চুল আপনার শরীরের রুম থেকে দলাল বেশি হইবা। আপনি আপনার উপকরাইতা করি কত মানুষের অফিস এখন জানেননি হ্যাঁ ওই যখন বালা মাত মাথায় বেটিও কিনা আমি তার কাছে টাকা খুঁজিয়ার নি কিতা খুঁজি না দেশের দুনিয়া দেখবা তুই কিন্তু আপনি ইলা শর্টকাটে যাইবা না। আপনারা ডাক্তারে টেস্ট দিছে, আপনি ডাইরেক্ট রুলে যাইবা বুঝছেন নি? আর রুলে যাই না যদি এখন ভিডিওটা যাইব ফেসবুকও তাই সত্যতে বাকিল কেনেতে বাগলো কেন খালি আমাদের বেটি মানুষ করে কিন্তু মাতিয়া না রে বাবা। হ্যাঁ কোনো বেটাকে যদি কত ল্যাংটা করে না বাইরে মনে আপনি দলাল ধরবা না, ঠিক আছে? আপনার বাড়ি কোনো আনো কইছেন মাঝিঙ্গুর আর আপনি দুজন নিয়ে করে পয়সা দলাল ওই দেখছো নি ওই দেখো শিকার আর একজন মানুষের পয়সা দিচ্ছেন। আমি তো হরিমুজ থেকে আইছি। হ্যাঁ হ্যাঁ তোমার নাম নিয়া হইতো সোনা দেখি আমরা পাই গেছি তো মাইতো তাহলে বললাম তো সোনা দেখি তুমি দিলা তুমি বিপদী মানুষ তুমি দিলা কেন দেও তোমরা তো বদমাশ তোমরা পয়সা দেও কেন? আমি তো টেনেও লাগতো হয় তোমরা দেও কেন পয়সা? তুমি বেটা মানুষ ও দেখো আর এক বেটা পয়সা দিয়া এটা কিতে এখন তো সুর না রাসায়নিক পরিহার করে জৈবিক সারের ব্যবহারের মাধ্যমে চা শিল্পকে রক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ নিল বরাকে প্রথম ডিএম কোম্পানিজ। বিকল্প হিসেবে ভূ বিশেষজ্ঞদের পরামর্শ পেয়ে উচ্ছিষ্ট থেকে উন্নত মানের প্রাকৃতিক চা উৎপাদনের জন্য বরাকে প্রথমবারের মতো বর্জ্য থেকে তৈরি প্রায় 1330 টন জৈবিক সার প্রাথমিকভাবে বাগানে প্রয়োগ করছে ওই টি গ্রুপ। চা বাগানের মাটির উর্বরতা বৃদ্ধি ও চা বাগানের প্রাকৃতিক রূপ ফেরানোর লক্ষ্যেই ওই পদক্ষেপ বলে সংবাদ মাধ্যমের সামনে জানান ওই কোম্পানির ডিরেক্টর। তারা আরও জানান, বর্তমানে চা চাষ অত্যন্ত সংকটে। রাসায়নিক সার ব্যবহারের দরুন চা বাগানের মাটির প্রকৃত উর্বরতা হারিয়ে গেছে, যার দরুন চা বাগানের মাটি শুষ্ক হয়ে গেছে। এর জেরে হ্রাস পাচ্ছে উৎপাদনের হার। তাছাড়াও চা পাতাতে আর নেই আগের মতো প্রাকৃতিক সুগন্ধ। বর্তমানে প্রাকৃতিক চায়ের গুণগত মান ফেরানোর একমাত্র বিকল্প জৈবিক সার ব্যবহার বলে জানান তারা। আগামী বছর 5-এর মধ্যেই পুনরায় 100% প্রাকৃতিক গুণাগুণে ভরপুর স্বাস্থ্যকর চা চাষে সক্ষম হবেন বলে আশাবাদী তারা। রাসায়নিক সারের দরুনই চায়ের গুণগত মানে প্রাকৃতিকতা হ্রাস হচ্ছে বলে জানান তিনি। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার।
কাছাড়ের সমস্ত নদীবাঁধ মেরামতের দাবি, শিলচরে তৃণমূল কংগ্রেসের ধর্ণা। কাটাখাল নদীতে অবৈধ বালু খনন, দুশ্চিন্তায় বৃহত্তর মোহনপুর প্রথম খণ্ডবাসী। পানীয় জল থেকে বঞ্চিত বিলপাড় এলাকা, পিএইচই অফিস ঘেরাও স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।